কয়লা শতবার ধুলেও যেমন ময়লা যায় না, ঠিক তেমনি মন্দ লোকের স্বভাবটা কখনো পরিবর্তন হয় না। সবার কাছে খারাপ হয়ে থাকবো, তবুও মুখের উপরে উচিত কথা বলার অভ্যাসটা বদলাবো না। মিথ্যা বলে জেতার চেয়ে সত্য বলে হেরে যাওয়া অনেক ভালো। স্বার্থ থাকলে ময়লা কাপড় থেকেও সুগন্ধি আসে, আর স্বার্থ ফুরিয়ে গেলে সুগন্ধযুক্ত কাপড় থেকেও দুর্গন্ধ আসে। যে সত্য কথা বলে তাকে চিরদিনের জন্য একা থাকতে হয়, কারণ সত্য সবসময় একা চলে, আর মিথ্যাবাদীদের দল সবসময় ভারী হয়। যৌবনে কাক ও সুন্দরী, শ্রাবণে নদী ও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথা ও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ ও জ্ঞানী। তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। নম্বর 1 লোভ, নম্বর 2 হিংসা এবং নম্বর 3 অহংকার। পতন তোমার তখনই শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারীদের অস্বীকার করা শুরু করবে। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। বুদ্ধি এক নিরপেক্ষ শক্তি। বুদ্ধিকে দুর্বুদ্ধি বা সুবুদ্ধি বানানো মানুষের কাজ। যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবে না, আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবে না। অর্থ সংকটে থাকা মানুষ যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন। ততটাই বড় হও যতটা বড় হলে কাউকে তোমার ছোট বলে মনে হবে না। জীবন নিজের মতো করে কাটানো উচিত, পরের কথাই তো সার্কাসের বাঘও নাচে। সফলতা পাওয়ার পর যারা অহংকারী হয়ে যায় তাদের সফলতা বেশি দিন থাকে না। যতদিন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে না। যতই বলুক সবসময় পাশে আছি। একটাই কথা, যেখানে নিজের সম্মান আছে সেখানেই যাবেন, যেখানে নিজের সম্মান নেই সেখানে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও, আমরা একা নয়, পৃথিবীটা আমাদের বন্ধু। বিশ্বাসটা রক্ষা করতে শেখো, কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে সত্যি কথাও মিথ্যা বলে মনে হয়। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্ন থাকবে না। আফসোস তোমাকেই করতে হবে, হয়তো আমাকে হারানোর, নয়তো ঠকানোর। যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি। অহংকার তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা আদৌ তাদের ছিল না। হতাশ হওয়ার কিছু নেই, ভালো সময় আসার আগে সময়টা একটু বেশি খারাপ হয়। সব সময় নিজের চেয়ে কম যোগ্য মানুষের সাথে চলাফেরা করা উচিত, কারণ আঁধারে আলোর মূল্য অনেক বেশি। জীবনে ঠিক ততটাই প্রতিষ্ঠিত হতে চাই যেন কোথাও গেলে চেয়ারের অভাব না হয়। অতিরিক্ত ভালোবাসা দেওয়া পুরুষগুলোকে একসময় স্ত্রীর কাছে চরম অবহেলা এবং অপমানের শিকার হতে হয়। একটি বই একটি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয় দেখবেন তাদের কপালটা খারাপ হয়, কারণ তাদের সরল নিরীহ মনটা নিয়ে সবাই খেলা করে। মুখের ওপর জবাব দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। জীবনটা খুবই মজার, তুমি কিছুই নিয়ে আসোনি, তারপর তুমি সব কিছুর জন্য যেন লড়াই করো এবং যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারো না। ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও হৃদয় স্পর্শ করে থাকে তবে লাইক ও কমেন্ট করবেন এবং আমার এই বেস্ট বাংলা মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।